ও কি ও বন্ধু কাজল ভমরারে, কোনদিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। ও কি ও বন্ধু কাজল ভমরারে, কোনদিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। ছেলেরা যে অনেকদিন পর বাড়িতে আসছে, ঘরে যে হাট বাজার নেই, খেয়াল কি আছে আপনার? শোনো শাওনের মা, এইদিকে এসো। বলুন, কি বলবেন? আমার অনেক কাজ পড়ে আছে। আরে এইদিকে একটু বসো না। শোনো শাওনের মা, ফ্রিজে মাংস আছে, বাহির করে ভালো করে রান্না করো। ছেলেটা অনেকদিন তোমার হাতে রান্না খায়নি, আজকে বাপ বেটা মিলে একসাথে মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে, আমার অনেক কাজ পড়ে আছে, আমি গেলাম। মেয়েদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, হাসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। মেয়েদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, হাসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। বাবা মা কই তোমরা? ওই গো শাওনের মা, আমার ছেলে বাড়ি এসেছে, আরে তাড়াতাড়ি বার হও। ও শাওনের মা, তাড়াতাড়ি এসো। বাহ, কেমন আছো বাবা তুমি? আরে ছেলেরা, আমার মুখটা শুকিয়ে গেছে। আলহামদুলিল্লাহ মা, তোমাদের দয়ায় ভালোই আছি। থাকতে হবে, আরে কার পোলাও দেখতে হবে তো। বাবা হাত মুখ ধুয়ে এসো, খেতে খেতে সব কথা শুনবো। বাবা তুমি কোথায় বেরোচ্ছ? হ্যাঁ বাবা, একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি। মা কই? মাকে দেখছি না তো। মা কই তুমি? এদিকে এসো। বাবা মা, তোমরা আমার জন্য দোয়া করো, একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি। যাও বাবা, দোয়া করি বাবা, চাকরিটা যেন তোমার হয়ে যায়। ভালোভাবে যাস বাবা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে গেলাম বাবা। শাওনের মা, বাজারের ব্যাগটা দাও, আমি বাজার করে নিয়ে আসি। আচ্ছা দেখছি। ওই শাওনের মা, বাজারের ব্যাগটা দাও। কাঁচা মরিচ নেই, কাঁচা মরিচ নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে থাকো, আমি গেলাম। কই গো শাওনের মা, বাজারগুলো ধরো। বাবারে বাবা, বাজারের জিনিসের যা দাম, কিনাই মুশকিল। দাম যাই হোক, আমি যে কাঁচা মরিচ আনতে বলেছিলাম, আপনি কি এনেছেন? ওইটাই আগে নিয়েছি, না আনলে তুমি কি আমাকে বাঁচিয়ে রাখবা? আরো দেখবা তো জিলাপু আছে, বুঝছো, তোমার জন্য নিয়ে এসছি স্পেশাল। বাবা মা, চাকরিটা আমার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শাওনের মা, আমার ছেলে চাকরি পেয়েছে, আমার ছেলে চাকরি পেয়েছে। ও শাওনের বাবা, আল্লাহ এতদিন পর আমাদের মুখ পানে তাকিয়েছে।
তাহলে তোমরা হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার রেডি করছি। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে ফ্রেশ হয়ে নিই। শাওনের মা একটু কি এদিকে আসো, শোনো শোনো শাওনের মা, ছেলেটা তো চাকরি পেয়ে গেল, এবার একটু বিয়ের ব্যবস্থা করতে হবে, আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। শোনেন শাওনের বাবা, রফিকপুর গ্রামে আমার সইয়ের মেয়ে আছে, শাওনের সাথে বিয়ে দেব। মেয়েটা না আমার খুব পছন্দ, তাছাড়াও ওরা দুজন দুজনাকে খুব পছন্দ করে। তাই নাকি? ছেলের যখন পছন্দ তখন আর আমার কোনো আপত্তি নেই, চলো কালই যাও মেয়ে দেখতে, কি বলো? কালই যাও মেয়ে দেখতে। এই মামা দাঁড়ান দাঁড়ান। আরে শাওন, তুমি অফিসে যাচ্ছ? হ্যাঁ আমি অফিসে যাচ্ছি, তো তুমি কোথায় যাচ্ছ? আমি তো তোমার অফিসের ওইদিকে যাচ্ছি, চলো একসাথে যাই। ও হ্যাঁ শিওর। চাকরি তো পেয়েই গেলে, তো আমাদের বিয়ের ব্যাপার নিয়ে কিছু ভেবেছো? আমি কি ভাববো, আব্বু আম্মু গতকালকে আলোচনা করছিল, খুব শীঘ্রই দেখবা তোমাদের বাসায় যাবে। ও তাহলে তো খুবই ভালো। কি গো সুন্দরী, আজকে আমাদের সাথে বডিগার্ড নিয়ে আসছো নাকি? কথাবার্তা ভদ্রভাবে বলতে পারো না? এই ও কি বলে রে, ও কি বলে? ভদ্রতা? ভদ্রতা তুই আমার শিখাবি? শিখা, ভদ্রতা শিখা। যা বাবা, ডাক্তারখানা দিকে বন্ধ, দেখে একবার হাঁকবি বাড়িতে যদি থাকে। ডাক্তার দাদা আছেন? ও ডাক্তার দাদা। কে? আমি পটল দাদা, দয়া করে একটু বাইরে আসবেন।
কি হয়েছে পটল? ওষুধ দিতে হবে ডাক্তার দাদা। কি হয়েছে তোমার? এই বুকটা আমার জ্বলে যাচ্ছে ডাক্তার দাদা, আপনি আমাকে বাঁচান। বুক জ্বলে যেত হঠাৎ? হঠাৎ নয় ডাক্তার দাদা, হঠাৎ নয়। 6 মাস ধরে আমার বুকের ভেতরে আগুন জ্বলছে। এখন হাওয়া পেয়ে বুকের ভেতরে দাউ দাউ করে জ্বলছে। আরে কি সব আবল তবল বলছিস? আবল তাবল নয় ডাক্তার দাদা, আবল তাবল নয়। ওই পাড়ার মলিকে ভালোবাসতে বুঝতে আজকে চল বেরিয়েছে। আবার কি বলেছেন জানেন? কি বলিছে? আমি নাকি কালো, পেঁচা, অশিক্ষিত। আরে কে বলেছে তুমি পেশা? এই জন্যই তো আপনার কাছে আমি ওষুধ নিতে এসেছি। এমন ওষুধ দিবেন জানে খেয়ে আমি পাকা আপেলের মতো দেখতে হয়ে যায়। ঠিক আছে, কাল বিকালে এসে ওষুধটা নিয়ে যাস। ও ডাক্তার দাদা, ও ডাক্তার দাদা, আবার কি হলো তোর? আমার বিয়ের অগ্রিম ইংরেজিতে কি যেন বলে, মনে পড়ছে ইনভাইট করে গেলাম। আপনি অবশ্যই যেন ডাক্তার দাদা। যত সব পাগল। ওষুধ দেবে রে, আমার বিয়ে হবে রে, মলের সঙ্গে আমার বিয়ে হবে রে। ওই গো শাওনের মা, আরে তাড়াতাড়ি আইসু, মেয়ে দেখতে যাওয়া বলে কথা। এই তো হয়ে গেছে, আসছি। আমার আর তস হয়েছে না, তাড়াতাড়ি চলো। না ধরো মিষ্টি ব্যাগটা ধরো, চলো। ভাই আছেন নাকি ভাই? ও ভাই, ভাই আছেন? ও ডাক্তার ভাই, আবার কে ডাকে রে? আরে ভাই আপনারা আসুন, ঘরে আসুন। ভাই মেয়েটাকে একটু ডাকেন, আকাশে মেঘ উঠেছে, অনেক দূর রাস্তা আমাদের তোমার যেতে হবে। কই মা লাবণ্য, এসো মা। কই না দেখি মুখটা। মাশাআল্লাহ, খুব সুন্দর মেয়ে। আলহামদুলিল্লাহ, আমাদের শাওনের পছন্দ আছে বলে। দেখতে হবে না কার বান্ধবীর মেয়ে। বেশ, তাহলে সামনের শুক্রবারে দিন ধার্য রইল। আরে মিয়া বিবি রাজ্যে তো কেয়া করে কাছে। আরে মিয়া আসেন, কুল্লা কুল্লি করি। বাবা, মা, কই তোমরা এখানে এসো, আমরা রেডি হয়ে গেছি। শাওনের মা, শাওন মনে হয় কোথাও যাচ্ছে, আসো দেখি। কি ব্যাপার, তোমরা রেডি হয়ে তো বেরোচ্ছ নাকি বাবা? ও বাবা, তোমাকে তো বলা হয়নি বুঝলা, মানে আমার পোস্টিং তো কুষ্টিয়াতে হয়ে গেছে, তাই আমি ওখানে আমি আর তোমার বৌমা চলে যেতে চাচ্ছি। চাকরির জীবন, যেতে তো হবে বাবা, ভালোই থাকিস। আচ্ছা ঠিক আছে বাবা। বৌমা, বৌমা প্রতি খেয়াল রাখিস, আচ্ছা আচ্ছা বাবা, কিন্তু কোনো অসুবিধা না হয়। ঠিক আছে। আর আমাদের কথা চিন্তা করিস না বাবা। আচ্ছা বাবা, তাহলে থাকো। আম্মু থাকো, তাহলে গেলাম। কই গো শাওনের মা, আরে তাড়াতাড়ি আইসো, ছেলে বাড়ি যেতে হবে। তাহলে চলো, ছেলে বাড়ি যেতে হবে, বেলা বেলা। তুই এলি জীবনে হরিণী চোখেরই
চাই তোর মনে এই মন জুড়ে অল্প অল্প গল্পের ছলে তুই এলি জীবনে হরিণী চোখেরই মায়ায় মনটা নিলি কেড়ে ডাকো তুমি ডাকো। বাবজান, ও বাবজান, হ্যাঁ বৌমা আসে নাকি গো? বৌমা, এই দেখো তোমার বাবা মা এসেছে। তোমার বাবা মা জানে না আমরা ছোট্ট একটা বাসা ভাড়া নিয়ে থাকি? তারা থাকবে কোথায় আর আমরা থাকবো কোথায়? চুপ করো চলো চলো। চুপ করো তুমি, চুপ করো, শান্ত হও, চুপ করো। কেন চুপ করবো? হ্যাঁ, তুমি তোমার বাবা মাকে নিয়ে থাকো, আমি আমার বাবার বাড়ি চলে যাবো। বাহ বাহ, আমার শিক্ষিত এমএ পাশ করা ছেলে আজ তোর সামনে দাঁড়িয়ে আমাকে আমাকে অপমান করছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ে রয়েছিস। এই তোর গর্ভধারিণী মা, যে তোকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে এই নরক যন্ত্রণা করে এই এই পৃথিবীর আলো দেখেছে, সেই মাকে অপমান করছে, আর আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস। মা, আরে আমার শিক্ষিত সন্তান, মা মা। তুমি চুপ করো, চলো আমরা চলে যাই। তাই চলো রাবিয়া। বাবা, বাবা, শোন, যাবার বেলায় তোকে একটা কথা বলে যাই, তুই যদি বোমাকে শুধরাতে পারিস তবে আমার বাড়িতে যাস, আর আর তার আগে মনে করিস তোর এই হতভাগ্য বাবার হতভাগিনী মা হঠাৎ একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। তুমি আমার বাবা মায়ের সঙ্গে এমন ব্যবহার করলে কেন? তো কি ব্যবহার করবে? তোমার বাবা মা জানে না আমরা ছোট্ট একটা রুমে থাকি? তাই বলে এমন ব্যবহার করবা? তোমার কারণে আমার বাবা মা চলে গেল, তুমিও চলে যাও। তুমি তোমার বাবা মায়ের জন্য আমাকে চলে যেতে বলছো? ঠিক আছে, আমি তাই চলে যাবো আমার বাবার বাড়ি। তাই যাও, তবে শোনো, যেদিন তুমি আমার বাবা মায়ের মন জয় করতে পারবে সেদিন আমার কাছে আসবে, তার আগে না। তুমি বড় হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, বেশি করে পড়াশোনা করতে হবে।
বাবা, বাবা, কই তুমি? বাইরে এসো। কি হয়েছে মা, হঠাৎ করে তুমি আমার বাড়িতে? বাবা, আমি তোমার জামাইয়ের সাথে ঝগড়া করে চলে এসেছি। কেন রে মা, কিসের জন্য তুমি ঝগড়া করে চলে এসেছো? অত কিছু তোমাকে শুনতে হবে না। কি হয়েছে বুঝিয়ে বলবি তো আমাকে? শোনো বাবা, যেভাবেই হোক ওই বুড়ো শ্বশুর শাশুড়িকে আমি এই দুনিয়া থেকে শেষ করে দিব। এখন বলো সেটা কিভাবে করব? তুমি তোমার একমাত্র মা মরা মেয়ে, কোনো কথাই তোমার রাখো না। দাঁড়াও, এর ব্যবস্থা করে দিচ্ছি। নাও মা, এটা যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে দিয়ে খাওয়াবা। তোমার শ্বশুর শাশুড়ি 1 মাসের মধ্যে মারা যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখনই যাচ্ছি। শোন মা, শোন শোন, শাশুড়ি খেয়ে দে না। বাবা, মা, কই তোমরা? বাবা, বৌমা তুমি এখানে? বাবা, আমার ভুল হয়ে গিয়েছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোমাদের সাথে ওরকম ব্যবহার করাটা আমার একদমই উচিত হয়নি। আজ থেকে আমি তোমাদের সঙ্গেই থাকবো বাবা। যাক মা, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। তো তুমি একা কেন মা? শাওন কোথায়? আপনাদের সঙ্গে এমন ব্যবহার করার কারণে সে আমাকে তাড়িয়ে দিয়েছে, আর বলেছে আপনাদের মন জয় করতে পারলেই সে আসবে। আচ্ছা মা, ঠিক আছে, ঘরে এসো। মা, বাবা পানি খাবে কেন? আমি এখনই শরবত করে আনছি। শাওনের মা, সবকিছু স্বপ্নের মতো মনে হয়েছে। আর আমাকে একটু সিমটে কাটো তো। বসো বসো বসো। দুই বুড়া বুড়ির জন্যই এত কিছু, ওরা মরলেই আমার শান্তি। আয় 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 আয়। ওই গো শাওনের মা, নাও হাতে ধরো। গরম পড়েছে গো। বাবা ধরো, মা তুমিও নাও। হ্যাঁ বসো বসো, তো বসো মা। গরমের শান্তি। বৌমা, ও বৌমা, কি হয়েছে তোমার?
ওয়াল্লা কি জ্বর এসছে, জ্বরে গাটা তো পুড়ে যাচ্ছে। শাওনের বাবা, শাওনের বাবা, কই তুমি? এদিকে আসো। ওই কি হয়েছে, এত ডাকাডাকি কেন? বৌমার কি জ্বর এসছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। হ্যাঁ বলো কি? এই সর্বনাশ, তুমি এখন বসে আছো? তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসো আর এক গ্লাস পানি নিয়ে এসো। তুমি 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 তেল দিয়ে দাও, মাথায় তেল দিয়ে দাও ভালো করে, আমি যাবো আর আসবো ওষুধ নিয়ে। দাও। বাবারে বাবারে কি জ্বর! হবে না, এই না না না, পানির পাখিটা দিয়ে দাও আর ওষুধটা খাইনি। আরে এটার কি জ্বর! কালকে সকালবেলা বিয়ে খবর দিতে হবে, বুঝছো? কালকে সকালে পটলকে দিয়ে বৌমার বাপকে খবর দিতে হবে। এ আমি কি করতে যাচ্ছিলাম? আমার সামান্য জ্বরে আমার শ্বশুর শাশুড়ি আমার এত সেবা যত্ন করছে, আমাকে এত ভালোবাসছে, আর আমি কিনা তাদেরই ক্ষতি করতে চাচ্ছিলাম। তাদের ভালোবাসা আমি কখনোই বুঝতে পারলাম না। মা কই তুমি? লাবণ্য কোথায়? বাবা, তুমি এসেছো? এসেছে। বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি আমার শ্বশুর শাশুড়িকে বাঁচাও। আরে মা, আমি কি এতই বোকা? সেদিন ওই বিষের বদলে গ্যাসের ওষুধ দিছিলাম। তুই যদি তোর শ্বশুর শাশুড়িকে আগের থেকে ভালোবাসতি, তাহলে এই দিনটা তোকে আর দেখতে হতো না। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি অনেক ভুল করে ফেলেছি বাবা। জানে না, সন্তান বাবার কাছে যতই কষ্ট দেখ না কেন, বাবা মা কোনো কষ্ট পায় না, বাবা মা কোনো কষ্ট পায় না। বিআই সাহেব, আমার মেয়ের হয়ে আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। বাবা, মা, তোমরাও আমাকে ক্ষমা করে দাও। তোমরা যে এত যত্নের মানুষ সেটা আমি বুঝতে পারিনি। না রে না, তোরাই তো হয়েছে আমার প্রাণ, তোরাই তো হয়েছে আমার জান। এই এই দেখো সোনমা, দেখেছো আমাদের স্বপ্ন আবার সফল হতে লেগেছে, আমাদের স্বপ্ন আবার পূরণ হলো। এই হচ্ছে বাবা মার স্বপ্ন, বাবা মার স্বপ্ন।